ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আমাদের যে WBCS 2023 এর মেন পরীক্ষার পেপার 6 এর অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিংয়ের যে কোশ্চেনগুলো সলিউশন এখানে আমি তুলে ধরছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এখানে 71 নম্বর কোশ্চেন থেকে কিছু কোশ্চেনের সমাধান তোমাদের সামনে এখানে করে দেখাবো বা অ্যানালিসিস করব, বলে দেবো যে অ্যান্সার কত হবে। তো এর আগে আমরা মোট 70খানা কোশ্চেন করে দেখিয়েছিলাম। তো আজকে 71 নম্বর কোশ্চেন থেকে আমরা দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই ধরনের বিভিন্ন ধরনের অঙ্কের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। 71 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ডিমিনিশড বাই 10% দেন ইটস এরিয়া ইজ ডিমিনিশড বাই। মানে বলছে যে একটা সার্কেল আছে, তার বৃত্ত, তার যদি ব্যাসার্ধ আমাদের 10% হ্রাস পায় তাহলে এরিয়া কত পার্সেন্ট হ্রাস পাবে বা কমে যাবে। তো দেখো, এটা হচ্ছে 10% করে কমে যায়। তো এর সূত্র হচ্ছে যে ব্যাসার্ধ যদি আমাদের এ হয় বা আর হয়, ধরো এ হয়, তাহলে তার সূত্র হচ্ছে যে এরিয়া কমে যাবে মাইনাস হচ্ছে 2a প্লাস মাইনাস এ তার স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট। তাহলে এটার সূত্র যদি আমরা বসিয়ে দিই, দেখো এ মানে হচ্ছে কত, এখানে 10, তাহলে কমে যাচ্ছে 2 ইন্টু মাইনাস এ মানে মাইনাস 2a হবে। তাহলে 2 মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 10, এখানে তাহলে 20 হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 10-এর স্কোয়ার করলে কত হবে, তাহলে এখানে হচ্ছে 100/1 মানে হচ্ছে প্লাস 1, তাহলে এত পার্সেন্ট সমান কত হচ্ছে যে মাইনাস 19%। তাহলে আমাদের এখানে এরিয়াটা কমে যাবে, কত হবে, 19% কমে যাবে। 71 নম্বরের অ্যান্সার হবে তাহলে বি। 72 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য অ্যাভারেজ রান অফ এ ক্রিকেট প্লেয়ার অফ 10 ইনিংস ওয়াজ 32, হাউ মেনি রানস মাস্ট হি মেক ইন হিজ নেক্সট ইনিংস সো অ্যাজ টু ইনক্রিজ হিজ অ্যাভারেজ অফ রান বাই 4। দেখো এখানে 10 ইনিংসে অ্যাভারেজ কত ছিল, 32, তাহলে 10 ইনিংসে তার মোট কত হবে, 320 মোট রান। এবার বলছে হাউ মেনি রানস মাস্ট হি মেক হিজ নেক্সট ইনিংস, তাহলে 11 নম্বর ইনিংসে আমরা ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ রান করছে, তাহলে তার হচ্ছে অ্যাভারেজ কত দাঁড়াবে, যে 4 করে বেড়ে যাবে। আগে অ্যাভারেজ কত ছিল, 32, এখন অ্যাভারেজ কত হবে, 36, এবং 11টা ইনিংস মিলে হবে, তাহলে 11টা ইনিংসে মোট হবে এত। এটা করলে দাঁড়াবে হচ্ছে 6 আর 3 9, আর হচ্ছে 3 গুণ করলে 396 আসবে। তাহলে এখান থেকে কত পাবো, এক্স কত পাবো, 396 থেকে 320 বাদ দাও, 76 পাবো। তাহলে এটার অ্যান্সার হবে কত, 76। কোথায় আছে, এ দাগে আছে 72, এ হবে আমাদের অপশন। 73 নম্বর কোশ্চেন দেখো, বলেছে টু বোটস এ অ্যান্ড বি স্টার্টস টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেসেস 108 মানে 108 কিলোমিটার দূরে। ধরো এরকম আছে, এরকম একটা জায়গা আছে, একটা এ বিন্দু, এ জায়গা আর একটা বি জায়গা, এদের মধ্যে দূরত্বটা হচ্ছে 108 কিলোমিটার। তাহলে বলছে যে একটা বোট মানে এটা নদীতে, একটা এদিকে যাচ্ছে আর একটা বি থেকে এর দিকে আসছে। তাহলে এখানে বলছে যে দেখো এটা যেহেতু স্টিল জলের মধ্যে যাচ্ছে, তো এটা ধরো এটা ডাউন স্ট্রিম যাচ্ছে, এটা আপ স্ট্রিম যাচ্ছে। তাহলে ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, সেটাতে বলেছে এর বেগ হচ্ছে কত 12 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে, আর একটা হচ্ছে 15 কিলোমিটার হচ্ছে প্রতি ঘন্টা যাচ্ছে। ধরো এইটা হচ্ছে তাহলে ডাউন স্ট্রিম হবে, আর এটা হচ্ছে আপ স্ট্রিম হবে। যেহেতু এটা 1 ঘন্টায় 15 কিলোমিটার করে যাচ্ছে, মানে এটা ডাউন স্ট্রিম স্রোতের প্রতিকূলে, তো এটা হচ্ছে 15, আর এটা ধরো হচ্ছে 12 কিলোমিটার করে যাচ্ছে। এ অ্যান্ড বি স্টার্টস, তাহলে এ থেকে আচ্ছা গেল রেসপেক্টিভলি ইফ এ প্রসিডস ডাউন, না ভুল বলছে ইফ এ প্রসিডস ডাউন মানে এটা হচ্ছে ডাউন স্ট্রিমে যাচ্ছে, অ্যান্ড বি আপ দ্য স্ট্রিম, বিতে হচ্ছে আপ স্ট্রিমে যাচ্ছে। তাহলে স্পিড অফ দ্য বোটস, স্টিল ওয়াটারে, এটা বলেছে স্টিল ওয়াটারে এত। এখন তাহলে আমরা যদি স্টিল ওয়াটারে যা কত সময় পরে এখানে গিয়ে মিলবে সেটা বলছে, কত সময় পরে এখানে আমরা যদি ধরে নিই যে এটা টি সময় পরে এখানে গিয়ে মিলবে। তাহলে দেখো এটা যেহেতু ডাউন স্ট্রিমে যাচ্ছে, আমাদের যেহেতু এটা বোটের স্পিড দেওয়া আছে, আমাদের স্টিল ওয়াটারের যে জল আছে স্রোত মানে স্ট্রিমের যেটা বলছে, স্ট্রিমের স্পিডটা আমাদের দেওয়া নেই। তাই স্ট্রিমের স্পিডটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এখানে স্পিড কত হবে,
12 প্লাস এক্স এটা হবে, আর এটা হবে হচ্ছে 15 মাইনাস এক্স এটা হবে এত কিলোমিটার। তাহলে দেখো এত সময় এটা কত যাবে, এক ঘন্টায় যদি এত কিলোমিটার যায় তাহলে টি ঘন্টা পরে গিয়ে যদি মেলে, এরা এক জায়গায় মিলিত হয়, তাহলে টি সময় পরে গিয়ে মোট যাবে এত কিলোমিটার, আর এটাও যাবে এত কিলোমিটার। তাহলে মোট কত কিলোমিটার যাবে আমাদের, মোট যাবে হচ্ছে দেখো 12t প্লাস টি এক্স, আর এটা করলে হবে 15t প্লাস মাইনাস হচ্ছে টি এক্স। দেখো মাইনাস টি এক্স প্লাস টি এক্স কেটে যাবে, তাহলে আর 12 আর 15 যোগ করে হবে 27টি। তাহলে মোট এদের এই 108 কিলোমিটার, মানে এই দূরত্বটা আসতে হচ্ছে এর এবং বি এর এই দূরত্বটা আসতে মোট সময় লেগেছে হচ্ছে 27টি কিলোমিটার। তাহলে 108 কিলোমিটার গেছে মোট দুজনে মিলে। তাহলে সেই সময়টা কত হবে, এই সময়টা মিলেই হচ্ছে 108। তাহলে আমাদের হচ্ছে 27t কষ্ট হচ্ছে 108। তাহলে টি সমান কত হবে 108/27, এটা দিয়ে কাটো, দেখো 4 ঘন্টা পাবে। তাহলে টি অ্যান্সার হবে এখানে 4 আওয়ার্স। কোথায় আছে 73 এর বি হবে অপশান বি অ্যান্সার। 74 দেখো কি বলেছে, হোয়েন ওয়াটার ইজ ফ্রোজেন টু আইস, মানে জল জমে যখন বরফে পরিণত হচ্ছে, ইটস ভলিউম ইনক্রিজ বাই 10%, 10% বৃদ্ধি পাওয়া, মানে এটা ধরো এটা বলছে যে ওয়াটার ইজ ফ্রোজেন টু আইস, ওয়াটার থেকে কি হচ্ছে আইস হচ্ছে, ওয়াটার হচ্ছে, তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা যদি 10 হয় এটা হচ্ছে তাহলে 11 হবে। বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ভলিউম অফ আইস ডিক্রিজ হোয়েন ইট মেল্ট টু ওয়াটার, যখন এই আইসটা গলে আবার জলে পরিণত হয়ে যাবে, তাহলে বলছে কত পার্সেন্ট ডিক্রিজ হবে। এখন দুপাশে তাহলে সমান রাখতে হবে, তাহলে এপাশে যদি এপাশে 10 হয় এপাশে 11 হয় তাহলে সমান হবে। তাহলে 10 থেকে 11 কত পার্সেন্ট, 11 থেকে 10 হবে কত পার্সেন্ট কমবে, দেখো এখানে 1 কমছে কতর মধ্যে, 11-র মধ্যে, তাহলে 100% হচ্ছে এত পার্সেন্ট। সেটা করলে কত হবে 9×1=11 এত পার্সেন্ট অ্যান্সার হবে। তাহলে এটার অ্যান্সার হবে কত, 74-এর অ্যান্সার কি, দেখো 74-এর অ্যান্সার হবে হচ্ছে সি দাগে অপশান আছে 9×1=11, এটা হবে অপশান অ্যান্সার। 75-এর কোশ্চেন দেখো কি বলেছে, একটা সিরিজ দেওয়া আছে এখানে, বলেছে এ বি সি এ ড্যাশ বি সি এ বি, তারপরে বলছে ড্যাশ এ বি ড্যাশ এ ড্যাশ সি এ। এখানে দেখো মোট কতগুলো, এই ধরনের সিরিজের অঙ্ক করার সময় তো এটাকে মোট কাউন্টটা করে নিতে হয় যে কতগুলো আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মোট 20 আছে। তাহলে 20কে আমরা এভাবে ভাঙতে পারি 4×5 বা হচ্ছে 5×4, মানে এটা হচ্ছে ইউনিক হয়। তো 4×5 দেখো 4টে করে যদি ভাঙি এ বি সি এভাবে যদি, তাহলে কি হচ্ছে এ বি সি এ যদি করা হয়, দেখো তাহলে কি হচ্ছে এ বি, এখানে যদি এ হয় এ বি সি এ আবার গেল এখানে, তারপরে এ বি সি এ হচ্ছে এ বি সি এ হচ্ছে এ বি সি এ মিলে যাচ্ছে। তাহলে এখানে দেখো এখানে তাহলে কি হচ্ছে এ বি সি এ, এটা হচ্ছে এ হবে এ বি সি এ বি সি হবে এখানে এ বি সি বি সি এ, তারপরে আবার এ বি সি এ, তাহলে কি পাচ্ছি এ সি সি বি কোথায় আছে, দেখো এ সি সি বি বিতে আছে, তাহলে 75-এর বি হবে আমাদের অ্যান্সার। 76 দেখো কোশ্চেন কি বলেছে, যে এরকম আছে 11 আছে 5 আছে 96 আছে, তারপর 15 9 144 21 16 কোশ্চেন, এখানে কোনটা হবে অপশান। দেখো 11 5 এর সঙ্গে 96-এর যে রিলেশন, 15-র সঙ্গে 9-এর 15 9 এবং 44-এর এই রিলেশন, এই রিলেশন দুটোর সঙ্গে মিল রেখে এখানে একটা রিলেশন তৈরি করতে বলেছে। তো এটা কি করব, দেখো 11 যদি নিই, 11-র স্কোয়ার আমরা কত জানি 121, আর 5-এর স্কোয়ার কত হচ্ছে 25, এ দুটো বিয়োগ করো দেখো কত পাবে, দেখো পাবে হচ্ছে 96। 5 আর 11 6 11 হাতে 1 2 রেখে 3, আর কত হলে 12 9 12, তাহলে এটা পাচ্ছি। একই রকমভাবে এখানে করো, 15-এর স্কোয়ার হচ্ছে 225, 9-এর স্কোয়ার করলে কত হবে, 9-এর স্কোয়ার করলে 81, এটা বিয়োগ করো 4 4 144 পাচ্ছি একে। তাহলে সিমিলারলি এটা এই রিলেশন হচ্ছে, তাহলে 21 আর 16 এদের মধ্যেও সেই একই রিলেশন থাকবে। তাহলে 21-এর স্কোয়ার করো কত হবে 441,
আর 16 স্কোয়ার করলে কত হবে 256, বিয়োগ করো 6 আর কয়ে 11, 5 11, হাতে 1, 5 আর 1 6, 6 আর কয়ে 14, 8 14, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 4, 1 4, তার মানে 185 আসছে। তাহলে কোথায় আছে অ্যান্সার আমাদের? দেখো 76 এর এ আছে 185, তাহলে এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো 77 এর একটা জিআই দেওয়া আছে, এখানে কি বলেছে এ ফিগার বলছে অড ওয়ান আউট, এখানে বলছে যেটা হচ্ছে আলাদা, এই 4টে ছবি দেওয়া আছে, 4টে ছবির মধ্যে এখানে ইনস্ট্রাকশনটা পড়বে, তাহলে বুঝতে পারবে ইনস্ট্রাকশনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই 4টে ছবির মধ্যে একটা 3টের থেকে বাকি 3টের থেকে আলাদা, সেই যেটা আলাদা সেটা বের করতে বলেছে। এখানে দেখো এখানে এক তীর চিহ্নটা, একটা তীর চিহ্ন এখানে ভেতরে ঢুকছে আর দুটো বাইরে বেরোচ্ছে। এখানে দেখো একটা ঢুকছে একটা ঢুকছে, দুটো ঢুকছে একটা বাইরে বেরোচ্ছে। এখানে একটা ঢুকছে দুটো ঢুকছে, দুটো ঢুকছে এখানে একটা বেরোচ্ছে। এখানেও দেখো দুটো ঢুকছে একটা বেরোচ্ছে। তাহলে কি হচ্ছে ছবি শুধুমাত্র এই ছবিটাতেই কি আছে, বাকি 3টেতে কি করছে দুটো করে তীর ভেতরে ঢুকছে একটা বাইরে বেরোচ্ছে, কিন্তু এখানে একটা ঢুকছে দুটো বাইরে বেরোচ্ছে। তো 77 এর কোনটা হবে আলাদা বাকি 3টের থেকে? এই ছবিটা আলাদা, তাহলে এর এ হবে অ্যান্সার। দেখো 78 এক্স প্লাস 1/x ইজিক্যাল টু -1 বলেছে, তাহলে এক্স এর কিউব -1 ইকুয়ালস টু 0। খুবই সোজা এবং এত সিম্পল অঙ্ক দিয়েছে। দেখো এখানে কত হবে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু -1, তাহলে এখান থেকে এটা করলে পাবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -x, তাহলে এখান থেকে পাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা সমান 0 পাচ্ছি। এখন এক্সের কিউব -1, এক্সের কিউব -1 এটা করলে পাবে, দেখো এক্সের কিউব -1 কিউব, তাহলে এটা করলে পাবে এক্স -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান আমাদের বলে দিয়েছে এটার মান 0, তাহলে কি হচ্ছে এক্স -1 ইন্টু 0, দ্যাট মিনস 0, 0-এর সঙ্গে যাই গুণ করো সেটা 0 হয়। তাহলে 78-এর অ্যান্সার হবে কত? 0। দেখো এতে আছে 0, তাহলে এটা এ হবে অ্যান্সার। 79 কি বলেছে? বলেছে সাম অফ ₹5000 অ্যামাউন্ট এত, মানে 5000 টাকাটা অ্যামাউন্ট হয়ে এত টাকা হয়ে যাচ্ছে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে। বলছে অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে জটিল সুদে যেটাকে বলা হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম? রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে। তা দেখো আমাদের রেট অফ ইন্টারেস্টটা যদি আমরা আর ধরে নিই, আমাদের অ্যাকর্ডিং টু ফর্মুলা, একদম বেসিক ফর্মুলা থেকে যেটা পাই সেটা হচ্ছে যে সুদে আসলে হচ্ছে 6050 টাকা হয়ে যাচ্ছে। কত টাকার উপরে? 5000 টাকার উপরে, এবং 1 প্লাস r/100 তার স্কোয়ার 2 বছরে বলছে। তাহলে এখান থেকে পাচ্ছে দেখো 1 প্লাস r/100 এতর স্কোয়ার সমান কত হচ্ছে 6050/5000। এটাকে কাটাকাটি করলে দেখবে, এটাকে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 121/100। তাহলে 121/100 মানে 11/10 এটার স্কোয়ার, তাহলে দুপাশ থেকে স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি r/100 ইজিক্যাল টু 11/10 - 1। তাহলে এখান থেকে পাবে 1/10, 10 দিয়ে পাশে দুপাশে কাটো 10 হচ্ছে, তাহলে এখান থেকে আর পাচ্ছি কত 10। তাহলে আমাদের 79-এর সুদের হার কত হচ্ছে 10% হচ্ছে, তাহলে সি হবে অ্যান্সার। দেখো সি দেখা আছে 10%। 80 কোশ্চেন, 80 নম্বরের কোশ্চেন বলছে ইন 240 সিসি অফ মিক্সচার অফ গ্লিসারিন, গ্লিসারিনের 280 সিসি মিক্সচারে ওয়াটার আর গ্লিসারিন আর ওয়াটার, রেশিও অফ দ্য ভলিউম অফ ওয়াটার অ্যান্ড গ্লিসারিন, ওয়াটার হচ্ছে ওয়াটার আছে, ওয়াটার এবং গ্লিসারিন এদের অনুপাত বলছে 1:3 আছে। হাউ মাচ সিসি অফ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ওয়াটার গ্লিসারিন 2:3 বলছে, এটা 2:3 হয়ে যাবে। এটা হচ্ছে এটা সেম আছে, এটা কত আছে 1 বেড়ে গেছে, তাহলে কত হচ্ছে এখানে 1 বেড়ে গেছে। দেখো গ্লিসারিন, আচ্ছা এটা বাদ দাও, দেখো 240 সিসির মধ্যে কত আছে 1:3 অনুপাতে আছে, তাহলে ওয়াটার আছে কত 3 আর 1 মনে হচ্ছে 4 অনুপাত, 4 অনুপাত সমান যদি 240 হয় তাহলে 1 অনুপাত কত হবে 60, আর গ্লিসারিন আছে 180, 3 4 180। এবার বলছে 60-র সঙ্গে যদি ওয়াটারের সঙ্গে কিছু পরিমাণ মিশিয়ে আমি গ্লিসারিনের অনুপাত করছি, সেই অনুপাতটা দাঁড়াচ্ছে 2:3, 3 দিয়ে এটাকে করলে 60, তাহলে 60 দুগুণে 120 পাচ্ছি, এক্স থেকে বাদ দাও, এক্স ইজিক্যাল টু 120 - 60 মানে 60, তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে 60 সিসি। মানে কত সিসি তাহলে আমাদের জল মেশাতে হচ্ছে, সেটার অ্যান্সার হবে হচ্ছে এ 60 সিসি, যাতে করে আমাদের অনুপাত 2:3 হয়। দেখো 81 অঙ্ক কি বলেছে, ইফ দ্য সাম অফ
₹500 অ্যামাউন্ট টু 575, মানে 500 টাকাটা 575 টাকা হয়ে যাচ্ছে 3 বছরে। হাউ মাচ উইল 600 টাকা টু ইন 4 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্টটা আমাদের বলেনি, কিন্তু 500 টাকা 575 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে? 75 টাকা। সেটা কত টাকার মধ্যে হচ্ছে? সেটা 500 টাকার মধ্যে হচ্ছে, ঠিক আছে। কত বছরের জন্য হচ্ছে? 3 বছরের জন্য হচ্ছে। তাহলে 3 বছরে 1 বছরে কত টাকা হচ্ছে হিসাব করো। আর রেট অফ ইন্টারেস্ট যদি 3 বছর হয় 3%, তাহলে এটা দিয়ে কাটো 5 দিয়ে কাটলে 5 25 কত হচ্ছে এখানে? 5 দিয়ে এটাকে 75, 5 25 5 15 75, আর 3 দিয়ে কাটলে এটা 5। তাহলে এখান থেকে আর পাচ্ছি কত? রেট অফ ইন্টারেস্টটা আমাদের পাওয়া গেল হচ্ছে 5% রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হারটা 5%। এবার বলছে 600 টাকা 4 বছরের সুদ কত হবে? তাহলে হিসাব করো, 600 টাকা 4 বছরের সুদ হবে হচ্ছে 100 দিয়ে গুণ করে 4 × 24, 5 × 24 হচ্ছে 120। 120 টাকা শুধু ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু অরিজিনাল বলছে 600 টাকা। তাহলে কত হবে মোট সুদে? আসলে কত হবে? 600 + 120 মানে 720 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? ডি। টাকা দেখো 720 টাকা আছে, তাহলে 81-এর ডি হবে আমাদের অ্যান্সার। 82 অঙ্ক দেখো, বলেছে 2 পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 মিনিটস এবং 20 মিনিটস। তাহলে এ আর বি এটা বলছে 15 মিনিটে পূর্ণ করে, আর এটা বলেছে 20 মিনিটে পূর্ণ করে। তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে, এদের লসাগু কত? 15 আর 20 লসাগু হচ্ছে 60, তাহলে 4 15 60, তাহলে এফিসিয়েন্সি 4, এটা হচ্ছে 3 20 60, তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে 7, মোট 7 এফিসিয়েন্সি। তাহলে দেখো বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার, দুটোই একসঙ্গে খুলে দেওয়া হলো। আফটার 4 মিনিটস পাইপ এ ইজ টার্নড, মানে 4 মিনিট চলার পর পাইপ এটা হচ্ছে কি করা হলো? এটা অফ করে দেওয়া হলো। হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু। এবার দেখো তাহলে কি হচ্ছে, টোটাল এরা হচ্ছে এফিসিয়েন্সি 7, তাহলে 7 দিয়ে দেখো মোট হচ্ছে প্রথমে 4 মিনিট পরে এটা বন্ধ করা, মানে 4 মিনিট ধরে এ আর বি দুটোই খোলা ছিল, তার মানে এদের এফিসিয়েন্সি 7। তাহলে 7 যদি এফিসিয়েন্সি হয়, তাহলে 4 মিনিটে কত ইউনিট ভর্তি করবে দুজনে মিলে? 28 ইউনিট। তাহলে পড়ে থাকবে কত? 60 বিয়োগ 28, এটা করলে 2 32। তাহলে 32 ইউনিটটা, বাকিটা হচ্ছে বি, শুধু বি পূর্ণ করবে। এখন বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করো, 10 পূর্ণ 2 এর 3, তাহলে 10 পূর্ণ 2 এর 3। বি এর সময় লাগবে কত? তাহলে 10 মিনিট, আর 2 এর 3 এটাকে হচ্ছে তুমি হচ্ছে 60 দিয়ে গুণ করো, 60 দিয়ে গুণ করলে 20 40, তার মানে কত লাগছে আমাদের? 10 মিনিট 40 সেকেন্ড। কিন্তু বলছে যে আমাদের টোটাল টাইম চেয়েছে, মোট কত টোটাল টাইম, মানে সময় কতটা সময় লাগবে মোট ভর্তি হতে। আগে দেখো, আগে 4 মিনিট চলেছে আর এখন 10 মিনিট 40 সেকেন্ড চলছে, তাহলে 14 মিনিট 40 সেকেন্ড ধরে চলবে। তাহলে 10 মিনিট 40 সেকেন্ড, সেটা এই 10 আর 4 14 মিনিট 40 সেকেন্ড কোথায় আছে? বি এর ডি দাগে আছে অপশন, তাহলে ডি হবে আমাদের এই কোশ্চেনের। 83 কোশ্চেন দেখো, বলেছে দুটো পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ সিস্টেম, একটা বলেছে এ আর বি, এরা বলেছে 60 মিনিটে পূর্ণ করে, আর এটা বলেছে 48 মিনিটে পূর্ণ করে। বোথ পাইপস আর ওপেন টুগেদার, দুটো একসঙ্গে খুলে দেওয়া হলো রেসপেক্টিভলি। দেন সিস্টেম উইল বি টার্নড অফ হাফ অ্যান আওয়ার, ফিল্ড ইন হাফ অ্যান আওয়ার, পুরোটা ভর্তি হয়ে যাবে হাফ অ্যান আওয়ার, মানে 30 মিনিট সময় লাগবে। ইফ দ্য পাইপ বি টার্নড অফ, মানে বলছে যে বি কত সময় পরে গিয়ে, এখানে ধরো এ আর বি শুরু করেছিল, এখানে এসে বিটাকে অফ করে দেওয়া হচ্ছে, শুধু এ চলছে। তাহলে বলছে যে এই যে কত সময় পরে, এই সময়টা আমাদের বের করতে বলেছে। কত সময় পরে বি, মানে টোটাল টাইম যেটা, সেটা বের করতে বলেছে, যাতে করে এটা পুরো এই সময়টা হচ্ছে হাফ অ্যান আওয়ার, মানে 30 মিনিটে পূর্ণ হয়ে যায়। তাহলে দেখো আমরা যদি ধরে নিই যে এই সময়টা হচ্ছে টি টাইম চলেছিল, তাহলে টি টাইমে এ আর বি মিলে কতটা অংশ ভরাট করেছিল? এটা হবে 1/60 + 1/40 × টি, এত সময় ধরে চলেছিল। আর বাকি সময়টা তাহলে কী হচ্ছে, মোট অংশ 1-এর থেকে যদি এটা বাদ দাও, তাহলে এত সময় ধরে এইটা হচ্ছে এ পূরণ করেছে এই অঙ্কটা। এখন সেটা সমান কত দাঁড়াবে? সেটা সমান দাঁড়াবে হচ্ছে, দেখো 30, টোটাল টাইম লেগেছে 30, তাহলে এইটুকুর টাইম লাগছে এত, তাহলে এর টাইম লাগছে কত? 1 - দিস, তাহলে এই সময়টা, তাহলে দিস আর দিস মিলে হচ্ছে কত হচ্ছে? মোট সময় লাগছে হচ্ছে, সরি ভুল বলেছি, দেখো এই যে সময়টা, এই সময়টা লাগছে হচ্ছে টোটাল এত সময়, আর
এত অংশ ভর্তি করছে, এক মিনিটে ভর্তি করছে 1/60 অংশ, আর বি 1 মিনিটে ভর্তি করছে 1/48 অংশ। তাহলে টি সময়ে মোট এত অংশ ভর্তি হবে। আর এই টাইমটা শুধু এ চলেছে, এই টাইমটা হচ্ছে কত, এর অংশ পরিমাণ দাঁড়াবে কত, এ কত অংশ ভর্তি হবে, এক এক মিনিটে কত অংশ করে করছে, এক মিনিটে 1/60 অংশ করে করছে এ, এবং সেটা চলবে কত মিনিট, টোটাল টাইম লেগেছে যদি 30, হাফ অ্যান আওয়ার হয়, তাহলে এইটুকু টি, তাহলে 30 মাইনাস টি, এত সময় ধরে চলবে, এত অংশ ভর্তি করে, সেই সময়টা হচ্ছে 1 আমাদের। তাহলে এখান থেকে দেখো হিসাব করো, তাহলে t/60, এখানে t/60 কেটে যাবে, তাহলে থাকবে t/48 প্লাস 30/60 ইকুয়ালস টু হাফ। এখান থেকে করলে t/48 ইজিক্যাল টু 1 মাইনাস এটা হাফ আসবে, তার মানে 1/2, হাফ দিয়ে এটাকে কাটলে 24, তার মানে এমপ্লাই করলে দাঁড়াচ্ছে t সমান আমাদের 24 পাচ্ছি আমরা। তাহলে কত মিনিট পরে গিয়ে এই যে 83, এই যে বলছে যে এ আর বি কত সময় পরে গিয়ে বিকে অফ করা হবে, 24 মিনিট পরে গিয়ে যদি আমরা বিকে অফ করি, তাহলে আমাদের 30 মিনিটে এই টোটাল ট্যাঙ্কটা আমাদের ভরতে হবে। তাহলে 83 হচ্ছে ডি হবে আমাদের অ্যান্সার। 84 অঙ্কটা দেখো কি বলেছে, দ্য ওয়েজেস অফ লেবারার্স ইন এ ফ্যাক্টরি হ্যাজ ইনক্রিজড ইন দ্য রেশিও। তার মানে ওয়েজ মানে খরচ, লেবারেরটা বৃদ্ধি পেয়েছে কত, মানে লেবারের যে বেতন সেটা বৃদ্ধি হয়েছে 22:25, এই অনুপাতে বৃদ্ধি হয়েছে। অ্যান্ড দেয়ার নাম্বার ডিক্রিজ, তাদের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া হয়েছে 3:2 এই অনুপাতে। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ওয়েজ, মানে টোটাল যে ওয়েজ বিল, মানে টোটাল খরচটা কত হবে, লেবারের সঙ্গে যদি আমরা টোটাল যে মানে টাকার সঙ্গে লেবারের সংখ্যা যদি গুণ করি, তাহলে টোটাল ওয়েজ, টোটাল মোট খরচ হবে, সেটা দেখো 22 দুগুণে কত হচ্ছে 66, আর এখানে 25 দুগুণে 50, এই অনুপাতে ইয়ে হচ্ছে। তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ওয়েজ, অরিজিনাল ওয়েট হচ্ছে এটা, আর এখন হচ্ছে এটা বলছে বিল অফ দ্য ফ্যাক্টরি ইফ দ্য প্রেজেন্ট বিল, এখন বর্তমানে বিল হচ্ছে 5000, তাহলে 50-এর যে রেশিও সেটা হচ্ছে 5000, তাহলে কত হচ্ছে এটা 10 গুণ, সিমিলার 100 গুণ, তাহলে সিমিলারলি এটারও 100 গুণ করলে কত হবে 6600, 6600 টাকা। তাহলে অরিজিনাল বিল কত ছিল 6600 টাকা, তাহলে 84 ডি হবে আমাদের অ্যান্সার। 85 কি বলেছে দেখো, বলেছে শপকিপার সোল্ড শাড়ি অ্যাট 266 টাকা ইচ, প্রত্যেকটা শাড়িকে 266 টাকায় বিক্রি করছে। আফটার গিভিং 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট দেওয়ার পরে, মানে টোটাল যে লেভেল প্রাইস, একটা শাড়ির একটা লেভেল আছে, প্রাইস আছে, এর উপরে আমরা কি করছে 5% অ্যালাউ করছে, -5%, মানে 5% ডিসকাউন্ট দিচ্ছে, দিয়ে 266 টাকায় বিক্রি করছে। ইফ হি ডাজ নট গিভ দ্য ডিসকাউন্ট, যদি সেই ডিসকাউন্টটা না দিত, তাহলে দেখো এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 95% হচ্ছে আমাদের 266 টাকা, যে মার্কেট বা লেভেল প্রাইস যেটা ছিল। তাহলে আমাদের 1% সমান কত হবে 266/95, আর টোটাল 100% তাহলে কত হবে, এটাকে 100 দিয়ে গুণ করো, তাহলে 5, 19, 20, 19 দিয়ে এটাকে ভাগ করলে 19 4 19 76, 14 দুগুণে 28, তাহলে 280 টাকা। অ্যাকচুয়ালি যে শাড়িটা আমাদের ছিল, প্রত্যেকটা শাড়ির যে লেভেল প্রাইস ছিল সেটা হচ্ছে 280 টাকা। এখন 280 টাকার জিনিসকে 266 টাকায় বিক্রি করছে, তার মানে ছাড়, এখানে ছাড় দিচ্ছে কত টাকা, 6 টাকা, এই 4 টাকা, আর এখানে 2 টাকা, 4 6 আর কয় 10, 4 10 7 1 7, 14 টাকা, তাহলে 14 টাকা ছাড় দিচ্ছে। বলছে যে এই 14 টাকা যদি ছাড় না দিত, তাহলে কি হচ্ছে, সে 12% প্রফিট করতো অন দ্য কস্ট প্রাইস। যে সিপি, যেটা সিপির 12%, মানে সিপি টোটাল 112/100, এই টাকাটা হচ্ছে, তাহলে কি করছে 14 টাকা, মানে সেটা হবে 280 টাকা। তাহলে এখান থেকে সিপি পাবো কত, সিপি পাবো 280 ইন্টু 100/112, এটা করো 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে 56, 2 দিয়ে 25, 2 দিয়ে 28, 28 দিয়ে 10, তার মানে 250 টাকা। তাহলে অরিজিনাল আমাদের যে সিপিটা আছে সেটা হচ্ছে 250 টাকা হবে, কারণ সিপি ইন্টু এটা 12% লাভ করছে, সেটা 280, তাহলে সিপি দাঁড়াবে হচ্ছে 280 ইন্টু 100/112, এটাকে কাটাকাটি করলে 25/26 আসবে, এই 25/28, আর 28কে এটা দিয়ে কাটলে 10 ইন্টু 25 মানে 250, তাহলে 85-এর কী হবে 225, বি দাগ হবে আমাদের অ্যান্সার। 86 দেখো কি বলেছে, সার্কুলার সুইমার পুল ইজ সারাউন্ডেড বাই এ কনক্রিট ওয়াল 4 feet ওয়াইড, 4 ফিটের চওড়া,
ইফ দ্য এরিয়া অফ দ্য কনক্রিট ওয়াল সারাউন্ডেড দ্য পুল ইজ 1125 অফ দ্য পুল দেন দ্য রেডিয়াস অফ দ্য পুল ইজ, এরকম ধরো একটা পুল আছে, এই পুলটাকে সারাউন্ড করে আছে এরকম হবে, এইটা হচ্ছে 4 ফিট বলেছে, তাহলে এখান থেকে রেডিয়াসটা ধরো আর, তাহলে এটা হচ্ছে টোটাল, তাহলে বলছে যে ওয়াল, এই যে ওয়ালটা যেটা আছে এই ওয়ালটার এরিয়াটা হচ্ছে কত 11/25 অফ দ্য দ্যাট অফ দ্য পুল এরিয়া। তাহলে দেখো এইটার এরিয়া কত, এইটার এরিয়ার হচ্ছে পাই আর এর স্কোয়ার, আর এইটার এরিয়া কত, এইটার এরিয়া হচ্ছে পাই ইন্টু আর প্লাস 4 তার এতর স্কোয়ার, তাহলে টোটাল বাদ দিলে এই এরিয়াটা পাওয়া যাবে। এই এরিয়াটা বলছে যে এই এরিয়াটা হবে 1125 অফ এই ভেতরেরটার পাই আর এর স্কোয়ার। তাহলে এখান থেকে এই সূত্র অনুসারে দেখো এখান থেকে কি পাচ্ছি যে এটার সঙ্গে ওটা ওপাশে নিয়ে যাও, তাহলে কি হবে 11 আর 25 হবে 36/25, 36/25 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর প্লাস 4 তার স্কোয়ার, দুপাশ থেকে পাই পাই কেটে দাও, তাহলে এখান থেকে কত হবে আর বাই আর প্লাস 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 36/5 মানে হচ্ছে 25/36 হবে, তার মানে 5/6 তার স্কোয়ার। তাহলে দুপাশ থেকে আর বাই আর প্লাস 4 এটা করো, এটা করলে পাবে হচ্ছে কত যে 5/6, তাহলে দুপাশ থেকে গুণ করে এটা 6r এটা 5r, তার মানে এমপ্লাই করলে আর ইজ ইকুয়াল টু 20। তাহলে আমাদের কি বলেছে 20 পেলাম, যে ভেতরে আর সমান 20 পেয়েছি। তাহলে আমাদের প্রশ্ন করেছিল এখানে যে রেডিয়াস অফ দ্য পুলের রেডিয়াসটা কত, পুলের রেডিয়াস তাহলে 86 এর আমরা কি পেলাম সি পেলাম, 20 ফিট, তাহলে 86 এর সি হবে অ্যান্সার। দেখো 87 কি বলেছে পিএসটি ইকুয়ালস টু 1 ইস টু এনপিআর, এটার সঙ্গে পিএসটির সঙ্গে 1-এর যা সম্পর্ক এনপিআর এর সঙ্গে এর নিচের কোনটার সম্পর্ক। তো এটা করার জন্য আমি দেখো এটা লিখে নিয়েছি ABCDEFGH এর মানগুলো আমরা লিখে নিয়েছি। দেখো পিএসটি করলে কি পাচ্ছি, পিএসটি দেখো এর ভ্যালুগুলো যদি আমরা পুট করি প্লেস ভ্যালুগুলো, পি এর কত পাচ্ছি, পি এর হচ্ছে আমাদের এখানে আছে 16, আর এস এর কত হচ্ছে 19, আর টি এর হচ্ছে 20, সবগুলো যদি আমরা যোগ করি কত পাবো 9-6 15 5 হাতে 1 1 1 2 2 4 1 5 55, এটাও যদি আবার যোগ করি 5 আর 5 10 10 আর 1 এর যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ প্লেস ভ্যালুগুলো সব যোগ করে দিচ্ছি, মানে এদের ভ্যালুগুলো যেটা হচ্ছে ডিজিট সাম যেটাকে আমরা বলতে পারি। তাহলে এনপিআর দেখো এনপিআর এন এর মান কত হচ্ছে, এন এর মান দেখো এন এর মান হচ্ছে 14, পি এর মান কত আছে, পি এর মান 16, আর আর এর মান কত 18, এগুলো যোগ করো, এগুলো যোগ করে দেখো কত হচ্ছে 14 আছে, এটা হচ্ছে 30 30 40 আর 48 48 কত হচ্ছে 12 মানে 1 আর 2 যোগ করে কত হবে 3, তাহলে এটার অ্যান্সার হবে কত 87 হচ্ছে এ হবে, এতে দেখো 3 আছে, তাহলে 87 এর হচ্ছে এ হবে অ্যান্সার।